আজকের আলোচনায় আমরা আলোচনা করব পুরীর জগন্নাথ মন্দিরের 7টি অজানা রহস্য। এটিকে নিয়ে আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক বিশ্লেষণ করব। বর্তমান জীবনের উদাহরণ সহ ভারতের পুরী শহরের প্রাণ জগন্নাথ মন্দির, হাজার বছরের ইতিহাস আর রহস্যের এক অপরূপ নিদর্শন। আজ আমরা জানব এমন 7টি রহস্যের কথা, যেগুলো শুনলে আপনিও অবাক হবেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর রহস্য, পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে কেন? আধ্যাত্মিক ব্যাখ্যা। ঈশ্বরের শক্তি প্রকৃতির সমস্ত নিয়মের ঊর্ধ্বে। যেখানে ঈশ্বরের ইচ্ছা, সেখানে জড় পদার্থের নিয়মও নমস্য হয়। দার্শনিক ব্যাখ্যা। আমাদের জীবনও সবকিছু ব্যাকরণ মেনে চলে না। ভক্তি ও বিশ্বাসের শক্তি যুক্তির সীমানা অতিক্রম করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা। মন্দিরের বিশেষ স্থাপত্য এবং বাতাসের ঘূর্ণির কারণে পতাকা বিপরীত দিকে ওড়ে। টাওয়ার স্পেসিফিক অ্যারোডাইনামিক্স এখানে কাজ করে। বাস্তব উদাহরণ। কখনো কখনো আমরা পরিকল্পনা করি একরকম, কিন্তু জীবন অন্যরকম মোড় নেয়, আর পরে দেখি সেটাই আমাদের মঙ্গল করেছে। দ্বিতীয় রহস্য, মন্দিরের ছায়া কোথাও পড়ে না। আধ্যাত্মিক ব্যাখ্যা। ঈশ্বর নিজে নিত্য আলো, তার কোনো ছায়া নেই, তাই তার আবাসও সীমাহীন। দার্শনিক ব্যাখ্যা। আত্মা, চেতনা কোনোদিন নষ্ট হয় না, তারও ছায়া নেই, আমরা সেই চেতনারই প্রকাশ। বৈজ্ঞানিক ব্যাখ্যা। মন্দিরের স্থাপত্য এমনভাবে নির্মিত যে ছায়া মন্দিরের গঠনের মধ্যেই বিলীন হয়ে যায়। বাস্তব উদাহরণ। একজন সত্যবাদী মানুষ অন্ধকার বা গোপনতার প্রয়োজন অনুভব করে না, তার জীবন স্বচ্ছ থাকে। তৃতীয় রহস্য, গম্বুজের ওপরে পাখি বসে না। আধ্যাত্মিক ব্যাখ্যা। মন্দিরের চেতনার শক্তি এত বিশুদ্ধ যে অন্যান্য পাখিরা আপনা আপনি সরে যায় বা সম্মান জানায়। দার্শনিক ব্যাখ্যা। পবিত্রতার কাছে মলিনতা থাকতে পারে না, বিশুদ্ধতার আকর্ষণ সর্বদা প্রাকৃতিক। বৈজ্ঞানিক ব্যাখ্যা। মন্দিরের গম্বুজের নকশা এবং চৌম্বক ক্ষেত্র এমন যে পাখিরা সেখানে টিকে থাকতে পারে না। একজন সৎ ও নির্মল চরিত্রের মানুষের কাছে দুর্নীতি পরায়ণরা সহজে কাছে আসতে পারে না। 4 নম্বর রহস্য, সিংহ দ্বারে ঢুকলে সমুদ্রের গর্জন বন্ধ হয়ে যায়। আধ্যাত্মিক ব্যাখ্যা। ঈশ্বরের দ্বারে প্রবেশ মানে বাইরের জগতের কোলাহল থেকে অন্তর্মুখী হওয়া। দার্শনিক ব্যাখ্যা। যখন আমরা সত্যের পথে চলি, তখন বাহ্যিক গোলমাল গুরুত্বহীন হয়ে পড়ে। বৈজ্ঞানিক ব্যাখ্যা। মন্দিরের প্রবেশ পথে বিশেষ অ্যাকিউস্টিক্স ডিজাইন করা রয়েছে, ফলে শব্দ ঢোকার পথে ব্লক হয়। বাস্তব উদাহরণ। আমরা যখন গভীর ধ্যান বা চরম মনোযোগে থাকি, বাইরের আওয়াজ টেরি পায় না। 5 নম্বর রহস্য, উপরের হাঁড়ির ভাত আগে সেদ্ধ হয়। আধ্যাত্মিক ব্যাখ্যা। ঈশ্বরের কৃপায় যেখানে প্রয়োজন সেখানেই প্রথম পূর্ণতা আসে। দার্শনিক ব্যাখ্যা। জীবনে যে আগে উপলব্ধি করে সে আগে সিদ্ধি পায়, অবস্থান নয়, মনোসংযোগী মুখ্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা। রান্নার ব্যবস্থায় তাপমাত্রা এবং বাষ্পের চলাচলের বিশেষ ব্যবস্থার কারণে উপরের হাঁড়ি তাপ পায় বেশি। বাস্তব উদাহরণ। ক্লাসের বেঞ্চে বসে থাকা ছাত্র নয়, মনোযোগী ছাত্রই পরীক্ষায় প্রথম হয়। 6 নম্বর রহস্য, প্রসাদ শেষ হয় না, নষ্টও হয় না। আধ্যাত্মিক ব্যাখ্যা। ঈশ্বরের অন্ন
কখনো অভাব দেখায় না। জগতের রক্ষণাবেক্ষণও ঈশ্বর করেন। দার্শনিক ব্যাখ্যা, যা প্রকৃত প্রয়োজন তা সৃষ্টিকর্তা ঠিকই পৌঁছে দেন। চাহিদা আর প্রয়োজন এক জিনিস নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা, ভক্তদের আগমনের প্রবাহ, রান্নার অনুমান ও প্রাচীন ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে প্রসাদ কখনো অপ্রয়োজনীয় হয় না। বাস্তব উদাহরণ, একজন মায়ের রান্না কেবল পরিবারের সদস্য সংখ্যা আন্দাজ করে নিখুঁত হয়, তেমনি ঈশ্বরও সবকিছু জেনে ব্যবস্থা করেন। 7 নম্বর রহস্য, প্রতিদিন নীলচক্র ও পতাকা পরিবর্তন। আধ্যাত্মিক ব্যাখ্যা, প্রতিদিন ঈশ্বরের সাথে নবচেতনার নবসংযোগের প্রতীক। দার্শনিক ব্যাখ্যা, প্রতিদিন জীবনকে নতুন করে শুরু করতে হয়। পুরাতন অভ্যাস বদলানোই আত্ম উন্নতি। বৈজ্ঞানিক ব্যাখ্যা, পতাকার কাপড় ও অবস্থান নিয়মিত বদলানো হয় যাতে তার স্থায়িত্ব পায় ও নিরাপত্তা নিশ্চিত হয়। বাস্তব উদাহরণ, আমরা যখন প্রতিদিন সকালে পরিষ্কার মন নিয়ে নতুন কিছু শুরু করি, তখনই জীবন এগিয়ে চলে। এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের 7টি আশ্চর্য রহস্য। প্রতিটি রহস্য যেন আমাদের জীবনের গভীর সত্যকেই মনে করিয়ে দেয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিন এবং আরও এমন আধ্যাত্মিক ভিডিওর জন্য সাথে থাকুন। জয় জগন্নাথ।